ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্মবাণী। ওম পিতাশ্রী। শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 13 মে 2026, প্রাত ক্লাস। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, বুদ্ধিমান বাচ্চারা। হ্যাঁ বাবা, আগে তোমরা বুঝতে না যে এখানে স্বর্গ ছিল আর আমরা স্বর্গের মালিক ছিলাম। এখন তোমরা কতটা জানতে পেরেছ, তাই তোমাদের বুদ্ধিতে এখন এই তাগিদ আর নেশায় থাকা উচিত। আর সব কথা ভুলে যেতে হবে। বাপ দাদা বসে আছেন তো, কোনো কথাতেই নারাজ হওয়া উচিত নয়। ওম নমঃ শিবায়। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝাচ্ছেন। এক তো তোমরা বাচ্চারা বাবার থেকে জ্ঞানের বর্ষা পাচ্ছ, বাবার থেকেও গুণ নিতে হবে। আর এই চিত্র লক্ষ্মীনারায়ণের থেকেও গুণ নিতে হবে। বাবাকে বলা হয় শান্তির সাগর, তাই শান্তিও ধারণ করতে হবে। শান্তির জন্যই বাবা বোঝান, একে অপরের সাথে শান্তিতে কথা বলো। এই গুণও গ্রহণ করতে হয়। জ্ঞানের গুণ তো গ্রহণ করছই, এই নলেজ পড়তে হবে। যেমন অন্য পড়াশোনা হয়, শুধু এই বিচিত্র বাবা পড়ান, বিচিত্র আত্মা বাচ্চারা পড়ে। এটাই হলো এখানকার নতুন বৈশিষ্ট্য, যা অন্য কেউ জানে না। কৃষ্ণের মতো দৈবী গুণও ধারণ করতে হবে। বাবা বুঝিয়েছেন, আমি শান্তিরও সাগর, তাই শান্তি এখানে স্থাপন করতে হবে। অশান্তি শেষ হতে হবে। নিজের চলন দেখা উচিত যে আমরা কতটা শান্ত থাকি। অনেক পুরুষ মানুষ আছেন যারা শান্তি পছন্দ করেন, মনে করেন শান্ত থাকা ভালো। শান্তির গুণও অনেক ভারী, কিন্তু শান্তি কিভাবে স্থাপন হবে, শান্তির অর্থ কী, তা ভারতবাসী বাচ্চারা জানে না। বাবা তো ভারতবাসীদেরই বলবেন। বাবা আসেনও ভারতে। এখন তোমরা বোঝো যে সত্যি ভেতরেও শান্তি অবশ্যই থাকা উচিত। এমন নয় কেউ অশান্তি করলে নিজেকেও অশান্ত করতে হবে, না। অশান্ত হওয়া এটাও অবগুণ। অবগুণ বের করতে হবে, প্রত্যেকের থেকে গুণ গ্রহণ করতে হবে। অবগুণের দিকে তাকানো উচিত নয়, কারণ বাপ দাদা দুজনেই শান্ত থাকেন, কখনো রেগে যান না, চিৎকার করেন না। এটাও শিখেছ তো, যতটা শান্ত থাকবে ততটাই ভালো। শান্তিতেই স্মরণ করতে পারবে। অশান্ত ব্যক্তি স্মরণ করতে পারে না। প্রত্যেকের থেকে গুণ তো গ্রহণ করতেই হবে। দত্তাত্রেয় ইত্যাদির উদাহরণও দেওয়া হয়তো। দেবতাদের মতো গুণবান তো কেউ হয়ই না। একটি বিকারী মূল, তার উপর তোমরা বিজয় পাচ্ছ, পেতে থাকো। কর্মেন্দ্রিয়গুলোর ওপরও বিজয় পেতে হবে। অবগুণগুলো ছেড়ে দিতে হবে। দেখতেও হবে না, বলতেও হবে না। যাদের মধ্যে অবগুণ আছে তাদের কাছেও যাওয়া উচিত নয়। থাকতেও হবে খুব মিষ্টি, শান্ত হয়ে। অল্প কথা বলে তোমরা সব কাজ করতে পারো। সবার থেকে গুণ গ্রহণ করে গুণবান হতে হবে। যারা সমঝদার বুদ্ধিমান হয় তারা শান্ত থাকতে পছন্দ করে। অনেক ভক্ত মানুষ জ্ঞানীদের থেকেও শান্ত নির্মাণ চিত্ত হয়। বাবা তো অনুভবী, তাই না? ইনি যে লৌকিক বাবার সন্তান ছিলেন, তিনি টিচার ছিলেন। খুব নির্মাণ, শান্ত থাকত, কখনো ক্রোধ হতো না। যেমন সাধুরা হয় তো তাদের মহিমা করা হয়, ভগবানের সাথে দেখা করার জন্য পুরুষার্থ করতে থাকে, কাশীতে হরিদ্বারে গিয়ে থাকে। বাচ্চাদের খুব শান্ত মিষ্টি থাকা উচিত। এখানে কেউ অশান্ত থাকলে সে শান্তির নিমিত্ত হতে পারে না। অশান্ত ব্যক্তির সাথে কথাও বলা উচিত নয়, দূরে থাকা উচিত। পার্থক্য আছে তো, সে বক আর সে হাঁস। হাঁস সারা দিন মুক্ত খুঁটে যায়, উঠতে বসতে চলতে নিজেদের জ্ঞান স্মরণ করতে করতে মুক্ত খুঁটে যায়। সারা দিন বুদ্ধিতে এটাই থাকতে হবে, কাকে কিভাবে বোঝাবো, বাবার পরিচয় কিভাবে দেব। বাবা বুঝিয়েছেন যে বাচ্চারা আসে, তাদের দিয়ে ফর্ম পূরণ করানো হয়। সব সেন্টারে যখন কেউ কোর্স নিতে চায় তো তাদের দিয়ে ফর্ম পূরণ করাতে হবে। কোর্স না নিলে ফর্ম পূরণ করানোর দরকার নেই। ফর্ম পূরণ এই জন্যই করানো হয় যাতে জানা যায় যে এদের মধ্যে কি কি আছে, কি বোঝাতে হবে। কারণ দুনিয়াতে তো এই কথাগুলো কেউ বোঝে না, এদের সব জানা যায় ফর্ম থেকে। বাবার সাথে কেউ দেখা করতে এলেও ফর্ম পূরণ করাতে হয়, তবে জানা যাবে যে কেন দেখা করতে চায়। বাকি যারা বোঝেই না
তাদের দিয়ে ফর্ম পূরণ করানোর দরকার নেই। যেই আসুক তাদের হদের আর বেহাদের বাবার পরিচয় দিতে হবে। কারণ তোমাদের বেহাদের বাবাই এসে পরিচয় দিয়েছেন, তাই তোমরা আবার অন্যদের পরিচয় দাও। তার নাম হলো সে বাবা। সে পরমাত্মায় নম বলে তো, তারা তাদের দেবতায় নম বলবে। একে বলবে সে পরমাত্মায় নম। বাবা বলেন আমাকে স্মরণ করো, তবে তোমাদের পাপ কেটে যাবে। মুক্তি, জীবন মুক্তির বর্ষা পাওয়ার জন্য পবিত্র আত্মা তো অবশ্যই হতে হবে। ওটা হলোই পবিত্র দুনিয়া, যাকে শতপ্রধান দুনিয়া বলা হয়। সেখানে যেতে হলে বাবা বলেন আমাকে স্মরণ করো, তবে পাপ কেটে যাবে। এটা তো খুবই সহজ। কাউকে দিয়ে ফর্ম পূরণ করিয়ে তোমরা কোর্স দাও। একদিন ফর্ম পূরণ করাও, তারপর বোঝাও। আবার ফর্ম পূরণ করালে জানা যাবে আমরা এদের যা বুঝিয়েছি তা মনে আছে কিনা। তোমরা দেখবে দুদিনের ফর্মে পার্থক্য অবশ্যই হবে। চট করে তোমরা জানতে পেরে যাবে কি বুঝেছে, আমাদের বোঝানোর উপর বিচার করেছে কিনা। ফর্ম পূরণে পার্থক্য হতে থাকবে। এই ফর্ম তো সবার কাছে থাকা উচিত। বাবার খেয়ালে তো অনেক সেন্টারে বাচ্চারা আছে যারা ফর্ম পূরণ করায় না। বাবা মুরলিতে ডাইরেকশন দেন, তো বড় বড় সেন্টারগুলোর তো চট করে তা কাজে লাগানো উচিত। ফর্ম রাখা উচিত, নইলে জানা যাবে কিভাবে। নিজেও অনুভব করবে কাল কি লিখেছিলাম, আজ কি লিখছি। ফর্ম তো খুব জরুরি। ফর্ম আনিয়ে নিতে পারো। আলাদা আলাদা ছাপালেও কোনো ক্ষতি নেই, অথবা এক জায়গাতেই ছাপিয়ে সব জায়গায় পাঠিয়ে দাও। ছাপানোর জন্য তো হেড হলো দিল্লি। এটা হলো অন্যদের কল্যাণ করা, দেবী দেবতা বানানো। দেবী দেবতা অক্ষরটি খুবই উচ্চ। দৈবী গুণ ধারণাকারীকে দেবতা বলা হয়। এখন তোমরা দৈবী গুণ ধারণ করছো, তাই যেখানে প্রদর্শনী বা মিউজিয়াম ইত্যাদি হয়, তো সেখানে তো এই ফর্ম ইত্যাদি অনেক থাকা উচিত। তবে জানা যাবে কেমন অবস্থা। বুঝে তারপর বোঝাতে হয়। বাচ্চাদের কল্যাণ তো অনেকের করতেই হবে, তাই সর্বদা গুণেরই বর্ণনা করতে হবে, অবগুণের নয়। তোমরা গুণবান হচ্ছ তো। যাদের মধ্যে গুণ থাকবে তারা অন্যদের মধ্যেও গুণ ভরতে পারবে। অবগুণ সম্পন্ন ব্যক্তি কখনো গুণ ভরতে পারবে না। বাচ্চারা জানে সময় আর বেশি বাকি নেই, পুরুষার্থ অনেক করতে হবে। বাবা বুঝিয়েছেন তোমরা রোজ মুসাফিরি করতে থাকো, যাত্রা করতে থাকো। এই যে গায়ন আছে অতীন্দ্রিয় সুখ, গোপ গোপীদের জিজ্ঞাসা করো, এটা শেষের কথা। এমন তো নাম্বার ওয়ার আছে, কেউ তো ভেতরে খুশিতে লাফাতে থাকে। ওহো, পরমপিতা পরমাত্মাকে আমরা পেয়েছি, তার থেকে আমরা বর্ষা নিচ্ছি। তাদের কাছে কোনো কমপ্লেন করতে পারে না। কেউ কিছু বললেও তা শুনেও না শোনার ভান করে নিজের মস্তিতে ব্যস্ত থাকা উচিত। কোনো রোগ ইত্যাদি থাকলে তোমরা শুধু স্মরণে থাকো। এই হিসাব নিকাশ এখনই চুক্ত করতে হবে। তারপর তো তোমরা 21 জন্ম ফুল হয়ে যাও, সেখানে দুঃখের কথাই নেই। গাওয়া হয় খুশির মতো খোরাক নেই, তখন সুস্থি ইত্যাদিও উড়ে যায়। এতে তো এটা হলো সত্য খুশি, ওটা হলো মিথ্যে। ধন পেলো, গয়না পেলো তো খুশি হবে, এটা হলো বেহাদের কথা। তোমাদের তো অথই খুশিতে থাকা উচিত। জানো আমরা 21 জন্মের জন্য সদা সুখী থাকব, এই স্মৃতিতেই থাকো। আমরা কি হচ্ছি, বাবা বললেই সব দুঃখ দূর হয়ে যাওয়া উচিত। এটা তো 21 জন্মের জন্য খুশি। এখন বাকি আর অল্প দিন। আমরা যাচ্ছি নিজেদের সুখ ধামে, তারপর আর কিছুই যেন মনে না থাকে। এই বাবা নিজেই অনুভব শোনান। কত সমাচার আসে, খিটখিট চলতে থাকে। কখনো আর্য সমাজীদের, কখনো সন্ন্যাসীদের। বাবার কোনো কথাই দুঃখ একটুও হয় না। শুনলেন, আচ্ছা এটা ভাবি, এটা তো কিছুই নয়। আমরা তো কারুনের খাজাঞ্চি হচ্ছি। নিজের সাথে কথা বললেও খুশি হয়ে যায়, খুব শান্ত থাকেন, বাবার স্মরণেও থাকেন। যাই হয়ে যাক না কেন খেয়াল থাকে না। আমরা তো নিজেদের পুরুষার্থে লেগে থাকি। তাদের চেহারাও খুশিতে প্রস্ফুটিত থাকবে। স্কলারশিপ ইত্যাদি পেলে চেহারা কতটা হর্ষিত থাকে। তোমরা পুরুষার্থ করছো এই লক্ষ্মীনারায়ণের মতো হর্ষিত থাকার জন্য। এদের মধ্যে জ্ঞান তো নেই, তোমাদের তো জ্ঞানও আছে, আর তাই খুশি থাকা উচিত, হর্ষিতও হওয়া উচিত। এই দেবতাদের থেকে তোমরা অনেক উচ্চ। জ্ঞান সাগর বাবা আমাদের কত উচ্চ জ্ঞান দেন। অবিনাশী জ্ঞান রত্নের লটারি পাচ্ছ, তো কতটা খুশি থাকা উচিত। এই জন্ম তোমাদের হীরের মতো গাওয়া হয়। নলেজফুল বাবাকেই বলা হয়।
এই দেবতাদের বলা হয় না। তোমরা ব্রাহ্মণরা নলেজফুল, তাই তোমাদের নলেজের খুশি থাকে। এক তো বাবাকে পাওয়ার খুশিও থাকে। তোমরা ছাড়া আর কারো খুশি হতেই পারে না। এই সন্ন্যাসীদের ইত্যাদির নিজেদের কতটা নেশা আছে, ভবিষ্যতে গিয়ে এরা সবাই অনুভব করবে। এক তো তাদের শাস্ত্র ইত্যাদি পড়ার অধিকারই নেই। এটা তো ভক্তিমার্গ। শত্রু আর বন্ধু হয়তো। ভক্তি হলো শত্রু। ভক্তি থেকে দুঃখধাম হয়ে যায়। তীর্থ ইত্যাদিতে ভক্তিমার্গের কতটা প্রভাব আছে। এটা তো দুঃখধাম, তাই না? ভক্তিমার্গে কোনো সুখ পাওয়া যায় না। ভক্তিমার্গের হলো আর্টিফিশিয়াল অল্পকালের সুখ। ওটার তো নামই হলো স্বর্গ, সুখধাম, হেভেন। সেখানে অপরম অপার সুখ, এখানে অপার দুঃখ। এখন বাচ্চারা জানতে পারছে রাবণ রাজ্যে আমরা কতটা ছিছি হয়েছি, আস্তে আস্তে নিচে নামতে থেকেছি। এটা হলো বিষয় সাগর। এখন বাবা এই বিষের সাগর থেকে বের করে আমাদের ক্ষীর সাগরে নিয়ে যান। বাচ্চাদের এখানে খুব মিষ্টি লাগে, তারপর ভুলে গেলে কী অবস্থা হয়ে যায়। বাবা কতটা খুশির পারদ চড়িয়ে দেন। এই জ্ঞান অমৃতেরই গায়ন আছে। জ্ঞান অমৃতের গ্লাস পান করতে থাকতে হবে। এখানে তোমাদের খুব ভালো নেশা চড়ে, তারপর বাইরে গেলে সেই নেশা কমে যায়। বাবা নিজে অনুভব করেন। এখানে বাচ্চাদের ফিলিং আসে আমরা নিজেদের ঘরে যাচ্ছি, আমরা বাবার মতে রাজধানী স্থাপন করছি, আমরা বড় ওয়ারিয়ার্স। এই সব নলেজ বুদ্ধিতে আছে, যার দ্বারা তোমরা এত উচ্চ পদ পাও। পড়াচ্ছেন দেখো কে, বেহাদের বাবা একদম বদলে দেন। তাই বাচ্চাদের মনে কতটা খুশি হওয়া উচিত, এটাও মনে আসা উচিত, অন্যদেরও খুশি দিই। রাবণের হলো অভিশাপ আর বাবার থেকে পাওয়া যায় বর্ষা। রাবণের অভিশাপে তোমরা কতটা দুঃখী অশান্ত হয়েছ। অনেক গোপও আছে যাদের মনে সার্ভিস করার ইচ্ছা থাকে, কিন্তু কলস মাতাদের দেওয়া হয়। শক্তি দল আছে তো, বন্দে মাতরম গাওয়া হয়েছে, সাথে বন্দে পিতরম তো আছেই, কিন্তু নাম মাতাদের। প্রথমে লক্ষ্মী, তারপর নারায়ণ, প্রথমে সীতা, পরে রাম। এখানে প্রথমে মেলের নাম, তারপর ফিমেলের নাম লেখে। এটাও খেলা, তাই না? বাবা তো সব কিছুই বোঝান, ভক্তিমার্গের রহস্যও বোঝান। ভক্তিতে কি কি হয়, যতক্ষণ জ্ঞান নেই তো জানা একটুও যায় না। এখন তোমরা বোঝো, আগে আমরা তো যেমন অশিক্ষিত জড়ো ছিলাম, নোংরাই পড়েছিলাম। এখন সবার ক্যারেক্টার শুধরে যাচ্ছে। তোমাদের দৈবী ক্যারেক্টার তৈরি হচ্ছে। 5 বিকারের কারণে আসরি ক্যারেক্টার হয়, কতটা চেঞ্জ হয়। তাই চেঞ্জ হওয়া উচিত তো। শরীর ছেড়ে দিলে তো আর চেঞ্জ হতে পারবে না। বাবার মধ্যে শক্তি আছে, কতটা চেঞ্জ নিয়ে আসেন। অনুভব শোনায় আমরা খুব কামি, মাতাল, কাবাবি ছিলাম। আমাদের মধ্যে অনেক চেঞ্জ হয়েছে। আমরা খুব খুশিতে থাকি, প্রেমের অশ্রুও চলে আসে। বাবা বোঝান তো অনেক, কিন্তু এই সব কথা ভুলে যায়। নইলে খুশির পারদ চড়ে থাকে। আমরা অনেকের কল্যাণ করি, মানুষ খুব দুঃখী, তাদের রাস্তা দেখায়। বোঝানোর জন্য কতটা পরিশ্রম করতে হয়, গালিও খেতে হয়। আগে থেকেই আওয়াজ আছে, এরা সবাইকে ভাই বোন বানায়। আরে ভাই বোনের সম্পর্ক তো ভালো, তাই না? তোমরা আত্মারা তো ভাই ভাই, কিন্তু তবুও জন্ম জন্মান্তরের দৃষ্টি যা পাকা হয়ে গেছে তা ভাঙে না। বাবার কাছে তো অনেক চিঠি আসে, লেখে বাবা, আমাদের ওপর বাবার কুদৃষ্টি থাকে। এখন আমরা এদের থেকে কিভাবে ছাড় পাবো? খুব দুঃখ হয়। বাবা বাঁচাও, আমাদের ভাই খারাপ করে। দ্রৌপদীও ডেকেছিল তো। এখানে তো ভাই, বাবা, মামা, চাচা, কাকা সবাই দুঃশাসন হয়ে যায়। বাবা বলেন, এটা কোনো নতুন কথা নয়, কল্প কল্প আমরা এই কথাই শুনি। তাই বাবা বোঝান, এই ছিছি দুনিয়া থেকে তোমরা বাচ্চাদেরই যেতে হবে, গুলগুল হতে হবে। কত জ্ঞান শুনে তারপর ভুলে যায়, সব জ্ঞান উড়ে যায়। কাম মহাশত্রু, তাই না? কামের আশা পূর্ণ না হলে তারপর ক্রোধ এসে যায়। কেউ কেউ তো নিজে গিয়ে পুলিশে রিপোর্ট করে, আমাদের এইভাবে মারে। এতে মহাবীরণী হতে হবে, কিছু মারও খেতে হয়। 21 জন্ম সুখ পাওয়ার জন্য 1 জন্ম মার খেলে তো কোনো ক্ষতি নেই। ভেড়া ছাগল মার খায়, কেউ তো আবার ছিছি হতে থাকে, শক্তি নেই, কোথাও বাইরে বেরোতে পারে না। বাবা তো খুব অনুভবী। এই বিকারের পেছনে রাজারা নিজেদের রাজত্ব হারিয়েছে। কাম খুব খারাপ, সবাই বলে বাবা এটা খুব কড়া শত্রু। বাবা বলেন, কামকে জয় করলে তোমরা বিশ্বের মালিক হবে, কিন্তু কাম বিকার এমন করা যে প্রতিজ্ঞা করেও আবার পড়ে যায়।
খুব মুশকিল করে কেউ শুধরোয়। এই সময় সারা দুনিয়ার ক্যারেক্টার বিগড়ে গেছে। পাবন দুনিয়া কবে ছিল, কিভাবে তৈরি হলো, কারো জানা নেই। এরা এই রাজত্ব কিভাবে পেল, কবে কেউ বলতে পারে না। ভবিষ্যতের সময় এমন আসবে, তোমরা বিলেতে ইত্যাদিতেও যাবে, তারাও তো শুনবে, তাই না? প্যারাডাইস কিভাবে স্থাপন হয়, এই প্যারাডাইস কবে ছিল, কারো জানা নেই। আগে তোমরা বুঝতে না যেটা স্বর্গ ছিল, আমরা স্বর্গের মালিক ছিলাম। এখন তোমরা কতটা জানতে পেরেছো, তোমাদের বুদ্ধিতে এই সব কথা ভালোভাবে আছে। তাই এখন তোমাদের এই তাগিদ আর নেশায় থাকা উচিত। আর সব কথা ভুলে যেতে হবে। বাপ দাদা বসে আছেন, কোনো কথাতেই নারাজ হওয়া উচিত নয়। বাবার কাছে আসা উচিত। বাবা সব দুঃখ দূরকারী বসে আছেন। তোমাদের তো সব দুঃখ দূর হয়ে যায়। তোমরা জানো আমরা ট্রান্সফার হচ্ছি নিজেদের সুখ ধামে, এর খুব খুশি থাকে। লটারি তোমরা খুব ফার্স্ট ক্লাস পাও। তোমাদের নিজেদের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে, নিজেদের শুধরাতে হবে। তোমাদের হলোই যোগ বলের কথা। বাবাই এসে যোগ বল শেখান। তোমরা যোগ বল দিয়ে বিশ্বের মালিক হতে পারো। আচ্ছা, রুহানি বাবা রুহানি বাচ্চাদের প্রতি ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, সমর্থ স্বরূপ ভব। ব্যাখ্যা: বিজয় আপনাদের তিলক, বিজয় আপনাদের গলার মালা, বিজয় জন্মসিদ্ধ অধিকার। সদাই সমর্থী স্বরূপে থাকো। এটা হলো বাবার প্রতি স্নেহের রিটার্ন। আচ্ছা, ওম নমঃ শিবায়।